Good evening, friend. Welcome back to my new vlog. My channel is মনমিষ্টি মিঠাই। মনমিষ্টি মিঠাই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে। ভালো লাগবে হয়তো না, খারাপও লাগতে পারে। যাই হোক, তো মিষ্টিকে কোনোভাবেই দাঁড় করানো যাচ্ছে না, জানো তো। তোমরা তো আগের দিনের ব্লগ দেখেইছো। কোনো একটা বিশেষ পরিস্থিতিতে পড়ে বিশেষ কারণবশত আমি হঠাৎ করে ভদ্রেশ্বরে চলে আসলাম। কেন কি দরকার ছিল একটু। যাই হোক, তো মেয়েকে কোনোভাবে দাঁড় করাতে পারছি না। ভয়ঙ্কর 3টে দিন কেটেছে, 5টা দিন কেটেছে। 3টে দিন তোমাদের বলেছি, কিন্তু কেটেছে 5টা দিন। ওষুধটা যাও চেপে ধরে খাওয়ানো যাচ্ছিল। তোমরা হয়তো বলতে পারো যে বাচ্চাকে চেপে ধরে ওষুধ খাওয়াচ্ছ কেন। অনেক রকমভাবে চেষ্টা করছি, কিছুতেই ওষুধ খাওয়ানো যাচ্ছে না ওকে। তো যাই হোক, মেয়েটা আগে আমার অনেক খাবার খেত, ঠিকঠাক খেত, খাবার খেতে ভালোবাসতো। ও না খাওয়ার পাশে কেউ খেলেও ফিরে তাকাচ্ছে না, কিছুই করছে না, খাচ্ছেও না। যা যা খেতে ভালোবাসে সবই দিচ্ছি, সেগুলোও খাচ্ছে না। তো যাও বা জোর করে একটুখানি ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে পারছি একগাল, সেটাও না বমি করে দিচ্ছে। কিছু আমি খাওয়াতে পারছি না। আমি নিজের সাথে লড়াই করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছি। হয়তো বলতে পারো যে এখন তো বাচ্চার 2.5 বছর বয়স, এখনই ক্লান্ত হয়ে গেছো। সেটা না, তাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তোমরা কিছু খারাপভাবে নিও না, তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আর কি। কী করলে মেয়েটাকে আমি সুস্থ করতে পারবো আমি বুঝতে পারছি না। সবাই যা যা বলছে সব রকমভাবে চেষ্টা করছি, কোনোভাবে মেয়েটাকে সুস্থ করতে পারছি না। আজকে 6টা দিন হয়ে গেল, মেয়েটা আমার একই রকম, না খাচ্ছে, কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে। মেয়েটার সারা শরীর থেকে না মাথার চুলগুলো মনে হচ্ছে একটু বড়, এরকম মেয়েটার অবস্থা এমনই হয়েছে। ঠিক আছে, যখন একটু শরীরটা মনে হয় জুত লাগে তখন একটু কথাবার্তা বলছে, তারপর আবার যেই কাজ সেই ঘ্যান ঘ্যান করছে, খাচ্ছে না, কাশছে, কাশতে কাশতে বমি করে দিচ্ছে। আর যে কোথা থেকে এত কফ ওর শরীরে ঢুকেছে বাবারে। তো যাই হোক, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার আমাকে বারবার আশ্বাস দিচ্ছে যে ভেঙে পড়বেন না, সুস্থ হয়ে যাবে, একটু সময় দিন, আর খাওয়ার রুচিটা আসবে আস্তে আস্তে। কিন্তু ওই যে বলে না, মা তো আর বাড়ির সবাই মন খারাপ করে রয়েছে। সামনে সরস্বতী পুজো, যে সরস্বতী পুজো করবো সেইটা মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, ভালো লাগছে না কিছু। যাই হোক, আশা করি হয়তো সুস্থ হয়ে যাবে। তোমরা দয়া করো, তোমরা একটু আমার মেয়েটার জন্য একটু ঠাকুরের কাছে প্রে করো যেন সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসে, এটাই কথা। যাই হোক, ব্লগটা তো আশা করি সবাই দেখবে। সবাই রাজ্জার ইষ্ট দেবতাকে একটু বলো যাতে আমার মেয়েটা সুস্থ হয়ে যায়। একটু আশীর্বাদ করো, একটু প্রে করো ঠাকুরের কাছে, ব্যাস। আর কিছু বলবো না। এই সামান্য কটা কথা বলবার জন্যই আমি এই ব্লগটা স্টার্ট করেছি। আসলে এটাকে ব্লগ বলা যায় না, কয়েক মিনিটের একটা ভিডিও, আর ভালো লাগছে না। তো যাই হোক, এখন সরস্বতী পুজোর জন্য যে তোড়জোড়, যে জিনিসপত্র বাজার করা, ঠাকুর কেনা, কোনো কিছুই করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, এজন্য এবার নিচে পুজো করা হবে। দেখি আস্তে আস্তে কি হয়। সবাই বাড়ির প্রত্যেকটা মানুষ ওকে নিয়ে চিন্তিত, আমার যাদবপুরের মানুষগুলোকে নিয়ে চিন্তিত। এরকম হয়েছে, আমার যাদবপুরের বাবার কথা বলছি, দোকানদারের কাছে গিয়ে বেশি টাকা দিয়ে দিচ্ছে, 20 টাকার জায়গায় 200 টাকা দিয়ে দিচ্ছে, এরকম হচ্ছে। কারোরই মাথা কাজ করছে না। ঠিক আছে, আমার মা যে ওকে ওই বাইরের খাবার, বাজে খাবার খেতে মানা করতো, সে বলছে যা খেতে চায় তাই খাক তাই খাক। তো সেটাও তো মেয়েটা মুখে তুলছে না। যে মেয়েটা 2 দিন আগে রিজুর বিয়ের সময় যে মেয়েটা দুটো নিজে খেত, সেই খাবারটাও এখন আর ও খাচ্ছে না। আমি বুঝতে পারছি না আমি কি করব। তোমাদের যদি কারো কাছে কোনো
বুদ্ধি থাকে কী করে ওকে খাওয়ানো যাবে, ওষুধ খাওয়ানো যাবে, সেরকম বুদ্ধি আমাকে একটু প্লিজ বলো। আমি এটা কোনো ভিউজ পাওয়ার জন্য বা কোনো কিছুর জন্য করছি না তোমাদের কাছে। আমি যেহেতু মোবাইল ধরে আছি তাই হাত জোর করতে পারছি না। প্লিজ তোমরা একটু দয়া করো, ঠাকুরের কাছে প্রে করো যেন আমি এটা সুস্থ হয়ে যায়, আর কিচ্ছু না। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট দিন আশা করি হয়তো ভালো কোনো ভিডিও নিয়ে হাজির হতে পারবো। যদি মেয়ে সুস্থ হয় তবেই আমি ভিডিও দেবো, নইলে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দেবো।